মনের ইচ্ছা হওয়ার সাথে সাথে রব্বি করিম তা পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা 1,24,24,000 পয়গম্বর এবং নবী রাসূল যারা পৃথিবীতে আগমন করেছেন, কোরআনুল কারীমের মধ্যে তিনাদের যে জীবনী সম্পর্কে আলোকপাত করা হয়েছে, আলোচনা এসেছে, সেখানে আমরা দেখেছি তারাও বিভিন্ন সময় আল্লাহর বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে তারাও অনেক সময় শয়তান দ্বারাই প্রচলিত হওয়ার একটি উপকরণ তাদের হয়েছিল। ইল্লা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতী রেখে একজন নবীর ইতিহাসেও কোরআন কারীমের মধ্যে প্রায় 25 থেকে 26 জন পয়গম্বরের কথা এসেছে। তাদের প্রত্যেকের জীবনী যেভাবে কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, আল্লাহর সেই পরীক্ষার মধ্যে তারা সকলেই একটি প্রশ্নবিদ্ধের জায়গায় ছিল। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতা সমূহকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব। কেন প্রেরণ করবেন, কি জন্য প্রেরণ করবেন, এই উদ্দেশ্যগুলো এবং তার লক্ষ্য আল্লাহ তাদের সামনে কখনো পেশ করেন নাই। তিনি বলেছেন, আমার প্রতিনিধি আমি পৃথিবীর মধ্যে ফিল আরদে জমিনের মধ্যে প্রেরণ করব। ফেরেশতারা সেদিন বলেছিল, হে রব্বি করিম, আপনার প্রশংসা, আপনার জিকির, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার আনুগত্য, আপনার জিকির, আপনার জপন, আপনার ডাকাডাকি, এগুলোর জন্য আমরাই যথেষ্ট। সুতরাং আপনার প্রতিনিধি জমিনে প্রেরণ করার প্রয়োজনীয়তাটা ফেরেশতারা সেদিন অনুভব করে নাই। আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, এবং এই সম্পর্কে তোমাদেরকে কোনো জ্ঞান দেওয়া হয়নি। আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় শুনতে পাই কোরআনুল কারীমের একটি আয়াত, সেই আয়াতটি হচ্ছে, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আমরা আরবি অভিধান এবং ডিকশনারির মধ্যে দেখেছি, লুগাতের মধ্যে অনেকে আব্দ শব্দকে অনুবাদ করেছেন দাস, আবার অনেকেই অনুবাদ করেছেন আব্দ শব্দের অর্থ বান্দা। আমাদের তাসাউফের জগতে যে সমস্ত মহা আল্লাহর বন্ধুরা ছিলেন, তারা তার শাব্দিক অনুবাদ করেছেন। আব্দ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর অনুলিপি, আল্লাহর নিদর্শন এবং আল্লাহর যে প্রতিছবি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের যে বিশেষ একটি লকব ছিল, উপাধি ছিল, যেটি হলো সফিউল্লাহ, অর্থাৎ যাদের মধ্যে দিয়ে আল্লাহর যে গুণাগুণ সেটাকে বিকাশিত করা, উদ্ভাসিত করা এবং সেটা যে মানব সমাজে আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করা। বাবা জালালউলি সম্পর্কে আমরা গতকালকেই সুরুশ্রী কেবলার রওজা মুবারকের মাঠে যে 7:55 মিনিটে
মহান সুরসের দরবার শরীফের মুর্শিদ কিবলাগণের আলোচনায় আমরা যাহা শুনেছি সেটা বিশেষ করে বাবা ইকবাল নুরি মুর্শিদ কিবলা তিনি সুরসুরি কিবলায় কাবার সেই আমাদের জন্য যে কোরআন সেই রুহুল থেকে তিনি বলেছেন যে ওলি আল্লাহদের ব্যাখ্যা করা, ওলি আল্লাহদের সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়া এটা কারো পক্ষে সম্ভবপর না। কারণ ওলি আল্লাহরা আল্লাহর জামালিয়াত এবং আল্লাহর কামালিয়াতের মধ্যে তিনারা প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। জামালিয়াত এবং কামালিয়াত, জামালিয়াত বলে আল্লাহর জালোয়া, আল্লাহর যে সৌন্দর্য, এবং কামালিয়াত হচ্ছে ওই সৌন্দর্যকে আল্লাহর যে কুদরত, আল্লাহর যে কুওয়াত শক্তি সেটা জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার যে বিধান, সেই বিধান অনুযায়ী তারা সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে বিকাশিত। বলেন সুবহানাল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে বাবা জালাল নুরি তিনি মহান সুরসের দরবার শরীফে সুরসুরি কিবলায় কাবা সাহেবজাদা মহান মুর্শিদ কিবলা আব্দুল হাবিব নুরি শাহ কিবলার মেজ ছেলে। এই সুরসের দরবার শরীফের মধ্যে সেই তরিকতের যে সিলসিলা, সুরসুরি কিবলায় কাবার যে প্রচার এবং প্রসার, এজন্য তিনার জীবনের সর্বক্ষণ তিনি চেষ্টা করেছিলেন আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব তিনার মধ্যে অর্পিত ছিল সেই দায়িত্ব পালন করার জন্য তিনি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় তিনি বিচরণ করেছেন এবং সুরসুরি কিবলায় কাবার রেখে যাওয়া সেই বিধিবিধান, তরিকতের যে রীতিনীতি সেটাকে প্রত্যেকটি মানুষের মধ্যে জাগরণ ঘটানোর জন্য, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছিলেন। আমাদের মুর্শিদ কিবলা বাবা জালাল নুরি তার যে জীবন এবং তার যে কর্মকাণ্ড এই আধ্যাত্মিক জগতে, এটা আমার পক্ষে ব্যাখ্যা দেওয়া সম্ভব না। কেন একটি সূর্যকে যেমনি